নমস্কার, আমি মনিকা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কাল বাদ পরশু ইন্ডিপেন্ডেন্স ডে। তো 14 তারিখ ওদের স্কুলে ফাংশন হবে ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে। তাই ওদের স্কুল থেকে আদি স্কুল থেকে একটা ব্যাচ তৈরি করতে বলেছে। তো ভাবলাম ব্যাচটা তৈরি করছি যখন, তাহলে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো চলুন, এই যে আমি পেপারগুলোকে একই মাপ করে আমি গোল শেপে কেটে নিয়েছি। আর এই গোল শেপটা কাটার জন্য আমি এখানে কিন্তু কম্পাস ইউজ করেছি। কম্পাসটা ইউজ করলে একই শেপের আপনি সবকটা পেয়ে যাবেন। আর একটা ছোট্ট মতন পিচবোর্ড গোল শেপে কেটে নিয়েছি। লাগছে গ্লু, আর লাগছে বো বানানোর জন্য, ইভেন আপনার অশোক চক্র বানানোর জন্য কাগজ। তো এই ফার্স্ট পেপারটা দেখুন, এটাকে এইভাবে ফোল্ড করে নেব। দেখতে পাচ্ছেন এইভাবে ফোল্ড করে নিয়েছি। এবার এখান থেকে ভেতর থেকে আরেকটা পেপার নিয়ে নিয়ে আরেকটা বাইরের দিকে ফোল্ড করে দেবো। দেখতে অনেকটা পাতার মতন হবে। এই দেখছেন যে ফোল্ডটা প্রথমে করলাম, ওর থেকেই কিন্তু পেপারটা নিয়ে বাইরের দিকে কিন্তু আরেকটা ফোল্ড করলাম। এই দেখুন, আমি আগে একটা করে নিয়েছিলাম। এই একটা দাঁড়ান, একটা অরেঞ্জ কালারের পেপার দিয়ে আপনাদেরকে দেখাই। এই দেখুন, এইভাবে প্রথম ফোল্ডটা দিয়ে নিলাম। দেওয়ার পরে ভেতর থেকে আরেকটা কাগজ নিয়ে সেটাকে উল্টো দিকে আবার মুড়িয়ে দেবো। এই দেখুন, একটা দেখুন পাতা বা আপনার পাপড়ি যেটাই বলুন, ওই শেপে চলে আসছে। দেখুন, আর একটা সবুজ কালার গ্রিন কালারের পেপার দিয়ে আপনাদেরকে দেখাই। কালকে আদি স্কুলে প্রোগ্রাম আছে, ওর ক্যারেক্টার হচ্ছে ভগৎ সিং। তো এই ব্যাচটা বানিয়ে তার মধ্যে আবার ভগৎ সিংও লিখতে হবে। স্কুল থেকে দেয় এমন এমন কাজ, কি বলবো। দাঁড়ান, এই আর একটা পেপার রয়েছে, এটা করে নিই। ভাবলাম যে এবারে তো আগেকারের ব্যাচগুলো আছে, ওগুলো লাগিয়ে দেবো, কিন্তু না, আর্ট অ্যান্ড ক্রাফট করতেই হবে। তো মোটামুটি ওদের ক্লাসে সবাই এরম বানিয়ে নিয়ে আসবে। তো আমার বানানো কমপ্লিট। এবার একে একে আমি সব লাগিয়ে নেব। এই দেখছেন, পিচবোর্ডটার মধ্যে আমি একটু গ্লু লাগিয়ে নিয়েছি। নিয়ে প্রথম পেপারটা বসিয়ে নেব। প্রথম পেপারটা বসানোর পরে সেকেন্ড যে পেপারটা বসাবো সেটা আগে আমি এমনি একটু দেখে নেব, তারপরে গ্লু লাগাবো। নাহলে যদি ভুলভাবে বসে যায় তখন অসুবিধা হয়ে যাবে। ওই জন্য আগে আমি ফলস বসিয়ে একবার দেখে নিচ্ছি। তো এই দেখুন, এবারে আমি গ্লু লাগিয়ে নেবো। আর একটু বেশি করে গ্লু এই জন্য লাগাচ্ছি যে বুঝতেই পারছেন, বাচ্চা মানুষ, স্কুল এটা লাগিয়ে থাকবে। তারপরে ধরুন যদি নাচ টাচ কিছু হয়, আর পেপারের জিনিস বুঝতেই পারছেন, কোনো ভরসা নেই বাচ্চাদের। এই দেখুন, এই একটা লাগিয়ে নিলাম। অরেঞ্জের দুটো পাপড়ি কিন্তু লাগানো হয়ে গেছে। আর যেখানে যেখানে মনে হচ্ছে যে একটু গ্লু লাগানোর প্রয়োজন, দিয়ে দেবেন। আমার তো মনে হয় এইসব জায়গাগুলোতে একটু গ্লু লাগিয়ে দেওয়াটাই ভালো। আমরা বড়রা তাও ইউজ করে নিতে পারবো, কিন্তু ছোটোদের তো কোনো নেই, ওরা ছিঁড়ে ফেলতে পারে।
সেম ওইভাবেই হোয়াইট কালারটাকে আমি আগে লাগিয়ে দেখে নিচ্ছি ঠিক আছে কি না, তারপরে আমি গ্লু লাগাবো। এই দেখতে পাচ্ছেন, এইভাবে আমি সব কটা করে নেব। এই যে আমি সব লাগিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবারে মিডিলে ওই যে বললাম অশোক চক্র, ইভেন ভগৎ সিং নামটা লিখে লাগাতে হবে। তো এই যে আমি অশোক চক্রটাকে বানিয়ে নিয়েছি, নিয়ে মিডিলে লাগিয়ে, আর এই যে ভগৎ সিং লিখে নিয়েছি, নিয়ে ব্যাচের মধ্যে এটা লাগিয়ে নিয়েছি। এইবারে বো বানানোর পালা। সেম ওই যে লম্বা যে পেপারগুলো ছিল দেখিয়েছিলাম প্রথমে, সেইগুলোতেই এই দেখুন স্কেচ পেন দিয়ে আমি ফ্ল্যাগের কালারটা করে নিয়েছি। এবারে একটু ভি শেপ করে যেরম বো কাটে ওরমভাবে কেটে নেব। এই দেখুন বো শেপে কেটে নিয়েছি। এবার কি আপনার ব্যাচের মধ্যে লাগিয়ে নিলেই হয়ে গেল। আমাদের আজকের ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে যে ব্যাচটা বানিয়েছি ফ্ল্যাগের, রেডি। এই দেখুন এইভাবে আমি গ্লু দিয়ে এটা চিপকে নেব। আর তারই সাথে কিন্তু পেছনে কিন্তু সেফটি পিন লাগাতে ভুলবেন না, ব্যাস তো এটা লাগাতেই হবে। তো তার জন্য আমি পেছনে সেফটি পিনটাকেও কিন্তু অ্যাটাচ করে নিয়েছি। দাঁড়ান দেখাচ্ছি। এই এটা এখন দেখতে কাগজ লাগছে, পরে আমি এখানটাতে সেলো টেপ লাগিয়ে নেব, কেন কাগজটা থাকবে না বেশিক্ষণের জন্য, ছিঁড়ে যেতে পারে। তো ব্যাস আমার ফ্ল্যাগ রেডি। এই যে আমার ইন্ডিয়ান ফ্ল্যাগ দিয়ে বানানো এই ব্যাচ রেডি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আমার পেজটা ফলো করে নেবেন। আজ এখানেই বিদায়।